আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল ইতিসাম টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে আমরা উসুলে হাদিস সিরিজ শুরু করতে যাচ্ছি। তার প্রথম পর্বে আমরা ইনশাআল্লাহ উসুলে হাদিসের পরিচয় বা উসুলে হাদিস কাকে বলে সে বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা যেই শাস্ত্রটাকে উসুলে হাদিস বলে জানি, সেই শাস্ত্রটার কয়েকটা নাম আছে, যেমন উসুলুল হাদিস, উলুমুল হাদিস, মুস্তালাহুল হাদিস, ইলমুল হাদিস, এরকম কয়েকটা নামে এই শাস্ত্রটা প্রসিদ্ধ। ইংরেজিতে এই শাস্ত্রকে বলা হয় সায়েন্স অফ দ্য হাদিস অথবা হাদিস লিটারেচার। তো এই নামগুলোর মধ্যে মুহাদ্দিসিনে কেরাম সর্বপ্রথম যে নামটির ব্যবহার করেছেন ইতিহাসে যেটা দেখা যায় সেটা হচ্ছে উলুমুল হাদিস। তবে বর্তমান যুগে এই শাস্ত্রটা উসুলুল হাদিস নামে বেশি প্রসিদ্ধ। আমাদের দেশে উসুলুল হাদিস নামে প্রসিদ্ধ হলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্টগুলো যেগুলো আছে সেই ডিপার্টমেন্টগুলোর নাম উলুমুল হাদিস দিয়েই রাখা আছে। তো এই শাস্ত্রের সঙ্গে যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে এই শব্দটা প্রথমে বুঝতে হবে। উসুলুল হাদিস এই শব্দে এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে উসুল আর একটা হচ্ছে হাদিস। তো উসুল শব্দটি আসলুনের বহুবচন, যার অর্থ হচ্ছে মূলনীতি, নীতিমালা। আর হাদিস, হাদিসের সঙ্গে নিয়ে মুহাদ্দিসিনে কেরাম এবং উসুলবিদ বা ফোকাহাগণের মধ্যে হালকা মতভেদ আছে। সেই মতভেদটি হচ্ছে মুহাদ্দিসিনে কেরামের নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট যা কিছু, কুল্লু মা ইয়াতাআল্লাক বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাদ্দিসিনে কেরামের সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সব কিছুকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সব কিছুকেই মুহাদ্দিসিনে কেরাম হাদিস বলে থাকেন। যেমন আল্লাহ রাসূলের জন্ম, আল্লাহ রাসূলের মৃত্যু, আল্লাহ রাসূলের শরীর কেমন ছিল, আল্লাহ রাসূল দেখতে কেমন ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণের পূর্বে, নবী হওয়ার পূর্বে তার 40 বছরের জীবন কেমন ছিল, সব কিছুই হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত মুহাদ্দিসদের সঙ্গে অনুযায়ী। কিন্তু ফোকাহা বা উসুলবিদদের সঙ্গে অনুযায়ী শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সমস্ত কথা, ওই সমস্ত কাজ এবং ওই সমস্ত মৌন সম্মতি হাদিসের অন্তর্ভুক্ত যা থেকে কোনো হুকুম বের হয়, যা থেকে শারঈ কোনো হুকুম নির্গত হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর দেখতে কেমন ছিল, চেহারা কেমন ছিল, তা থেকে শারঈ কোনো হুকুম নির্গত হয় না। এই জন্য এই সংশ্লিষ্ট রেওয়ায়াতগুলো, বর্ণনাগুলো ফোকাহা বা উসুলবিদদের নিকটে হাদিসের অন্তর্ভুক্ত নয়। কিন্তু যে বর্ণনা থেকে হুকুম নির্গত হয়, যেমন যে ব্যক্তি 12 রাকাত সুন্নাত আদায় করলো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। তো এই হাদিস থেকে একটা হুকুম বের হচ্ছে যে 12 রাকাত সুন্নাত সালাত আদায় করা সুন্নাত। তো এই সংক্ষিপ্ত মতভেদ আছে হাদিসের সঙ্গে মুহাদ্দিসিনে কেরাম এবং ফোকাহাগণের মাঝে। এখানে আরও একটি বিষয় হয়তো আপনি মনে মনে জানতে চাইবেন যে হাদিস এবং সুন্নাতের মধ্যে কি পার্থক্য। আমরা সেই বিষয়ে ইনশাআল্লাহ যখন হুজ্জিয়াতে হাদিস, হাদিসের প্রামাণিকতা নিয়ে আলোচনা করব, তখন ওই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এ পর্যায়ে আপনাদের সামনে হাদিসের যে সংজ্ঞাটা সবচেয়ে প্রসিদ্ধ, সেই সংজ্ঞাটা হচ্ছে কুল্লু মা উযীফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ফি'লিহি ওয়া কওলিহি ওয়া তাকরীরিহি। প্রত্যেক যা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্টেটমেন্ট, প্রত্যেক যা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অ্যাকশন, এবং প্রত্যেক যা কিছুর উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থেকেছেন, অ্যাকসেপ্টেন্স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু ঘটেছে, তিনি নিষেধ করেননি, বাধা দেননি, চুপ থেকেছেন, এটাকে আরবিতে বলে তাকরীর, মৌন সম্মতি, এবং ইংরেজিতে অ্যাকসেপ্টেন্স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। এটা হচ্ছে হাদিসের সবচেয়ে প্রসিদ্ধ এবং সবচেয়ে পরিচিত সংজ্ঞা।
তাহলে উসুলুল হাদিস বলতে কি দাঁড়ালো? উসুলুল হাদিস বলতে দাঁড়ালো শাব্দিক অর্থে হাদিসের মূলনীতি, হাদিসের নীতিমালা। আর যদি পারিভাষিক অর্থ দেখতে যাই তাহলে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি উসুলুল হাদিসের সঙ্গে বলছেন উসুলুল হাদিস এমন ইলম যে ইলম দ্বারা কি জানা যায়, যে ইলম দ্বারা আমরা জানতে পারি আর রাবি ওয়াল মারবি, আর রাবি ওয়াল মারবি তাদের অবস্থা জানতে পারি, সেই হাদিসকে বলা হয়, সেই ইলমকে বলা হয় উসুলুল হাদিস। একই উসুলুল হাদিসের সঙ্গে ইবনু জামাআহ রাহিমাহুল্লাহ বলেছেন যে ইলমের দ্বারা আমরা ইসনাদ, সানাদ এবং মাতানের অবস্থা জানতে পারি, তাকে বলা হয় উসুলুল হাদিস। তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে রাবি মারবি কি, সানাদ মাতান কি? আসলে রাবি, সানাদ, মাতান এগুলো উসুল হাদিসে সবচেয়ে বহুল ব্যবহৃত পরিভাষা, যা না জানলে আমরা পরবর্তী আলোচনাগুলো বুঝতেই পারবো না। তো সানাদকে আমরা ইংরেজিতে বলা হয় চেইন, আর আরবিতে বলা হয় সিলসিলাতুর রিজালিল মুসিলাতি ইলাল মাতান। যে হাদিসটা ইমাম বুখারী আমাদের নিকটে পেশ করতেছেন, সহিহ বুখারীতে আমরা যে হাদিসটা দেখতে পাচ্ছি, তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, তিনি 256 হিজরিতে মারা গেছেন। তাহলে 200 বছর পর তিনি যে একটা হাদিস লিখতেছেন তার বইয়ে, হাদিসটা তিনি কিভাবে পেলেন? অবশ্যই আল্লাহর রাসূল এবং ইমাম বুখারীর মাঝে কিছু ব্যক্তি আছে। আমাদেরকে জানতে হবে যে দীনুনা দীনুন সামঈ, আমাদের দিন হচ্ছে শুনে শুনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীরা শুনেছেন, সাহাবী থেকে তাবিরা শুনেছেন, তাবি থেকে তাবিরা শুনেছেন, এইভাবে আমাদের দিন আমাদের নিকটে পৌঁছেছে, শুনে শুনে আমাদের নিকটে পৌঁছেছে। তো ইমাম বুখারীর নিকটে যে চেইন অফ পিপল, যে সমস্ত পার্সন, জনগণের চেইনের মাধ্যমে আমাদের নিকটে, ইমাম বুখারীর নিকটে হাদিসটি পৌঁছেছে, ওই চেইনটাকেই বলা হয়, ওই মানুষদের সিরিয়ালটাকেই বলা হয় সানাদ। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা শুনেছে তার ছাত্র হাম্মাম বিন মুনাব্বিহ, হাম্মাম বিন মুনাব্বিহ থেকে হাদিসটা শুনেছে তার ছাত্র মা'মার বিন রাশেদ, মা'মার বিন রাশেদ থেকে হাদিসটা শুনেছে তার ছাত্র আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানআনী, আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানআনী থেকে হাদিসটা শুনেছে তার ছাত্র আহমদ বিন হাম্বল, আহমদ বিন হাম্বল থেকে হাদিসটা শুনেছে ইমাম বুখারী। এই যে ইমাম বুখারী থেকে আল্লাহ রাসূল পর্যন্ত মাঝের যে ব্যক্তিগণ যাদের মাধ্যমে এই হাদিসটা ইমাম বুখারীর নিকটে পৌঁছতেছে, এই ব্যক্তিদেরকে বলা হয় সানাদ বা চেইন। আর মাতান কি? মাতান হচ্ছে টেক্সট। ইমাম বুখারী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছার পর এবার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, বলে যে বাক্যটা শুরু হলো, যেটা আল্লাহর রাসূলের কথা, সেই কথাটুকু হচ্ছে মাতান, সেই কথাটুকু হচ্ছে টেক্সট। যেমন বিরাট লম্বা চেইন, সানাদ শেষ হওয়ার পর আল্লাহ রাসূল বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার নামে মিথ্যা কথা বললো তার থাকার জায়গা জাহান্নাম। এই যে লম্বা সানাদ শেষ হওয়ার পর যে আল্লাহ রাসূলের কথা শুরু হলো, এই কথাটুকুর নাম হচ্ছে মাতান, এই কথাটুকুর নাম হচ্ছে টেক্সট। আর রাবি বা রবি তারা কি? তারা হচ্ছে এই যে পুরো চেইনে যে ব্যক্তি, প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা করে রাবি বলা হয়। যেমন আবু হুরায়রা একজন রাবি, আবু হুরায়রার ছাত্র হাম্মাম বিন মুনাব্বিহ একজন রাবি, হাম্মাম বিন মুনাব্বিহের ছাত্র মা'মার বিন রাশেদ একজন রাবি, তেমনি ইমাম বুখারী একজন রাবি, ইমাম বুখারীর ওস্তাদ আহমদ বিন হাম্বল একজন রাবি। এই পুরো চেইনে যত ব্যক্তি আছে প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা করে রাবি বলা হয়, যাকে আমরা ইংরেজিতে ন্যারেটর, যে হাদিস বর্ণনা করেছে সেটা বলতে পারি। তো এই গেল রাবি, সানাদ, মাতান। তো উসুলুল হাদিসের পরিচয়ে, পারিভাষিক পরিচয়ে হাফিজ ইবনে হাজার আসকালানী বললেন যে রাবি এবং মারবির সম্পর্কে জানা যায় যে জ্ঞান দ্বারা, সেই জ্ঞানকে বলা হয় উসুলুল হাদিস। রাবি মানে ওই যে হাদিসের বর্ণনাকারী, মারবি মানে সে যে হাদিসটা বর্ণনা করেছে সেটা। আর ইবনু জামাআ বললেন সানাদ এবং মাতান সম্পর্কে জানা যায় যে জ্ঞান দ্বারা। সানাদ মানে ওই চেইন, মাতান মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো যেই জ্ঞান দ্বারা এগুলোর অবস্থা জানা যায় সেই জ্ঞানকে বলা হয় উসুলুল হাদিস। এই জ্ঞানের সাবজেক্ট, বিষয়বস্তু কি? যেমন আমরা যদি ডাক্তারি বিদ্যা পড়ি, তাহলে ডাক্তারি বিদ্যার সাবজেক্ট বা বিষয়বস্তু হচ্ছে মানুষের শরীর, এটা হচ্ছে ওই জ্ঞানের বিষয়বস্তু। সেরকম প্রত্যেক জ্ঞানের বিষয়বস্তু আছে। যেমন আরবি ভাষার একটা অংশ হচ্ছে নাহু, তো নাহু এর বিষয়বস্তু হচ্ছে আরবি বাক্য।
সরফ এর বিষয়বস্তু হচ্ছে আরবি শব্দ, ঠিক সেরকম প্রত্যেক জ্ঞানের বিষয়বস্তু আছে। তো ইলমে হাদিস বা উসুলুল হাদিস এর বিষয়বস্তু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এইখান থেকে বোঝা যায় এই ইলমের গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা এই ইলমের ফজিলত। কেননা এই ইলমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে নিয়ে আলোচনা করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে নিয়ে খেলা হয়। এই ইলমের বিষয়বস্তু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই ইলমের ফল কি, গারজ, উদ্দেশ্য, রেজাল্ট বা পারপাস কি এই ইলমের, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাগুলো আমাদের নিকটে আছে, পৌঁছেছে, ওগুলোর মধ্যে কোনটা অথেন্টিক আর কোনটা অথেন্টিক নয়, কোনটা সহিহ কোনটা যায়ীফ, কোনটা সত্যি আল্লাহ রাসূলের কথা আর কোনটা আল্লাহ রাসূলের নামে বানিয়ে মিথ্যা বলা হয়েছে, মাউজু জাল। এই দুটার মধ্যে পার্থক্য করতে পারাটাই হচ্ছে এই জ্ঞানের উদ্দেশ্য, এই জ্ঞানের রেজাল্ট বা এই জ্ঞানের লক্ষ্য। তামঈজ বাইনাল আহাদিস আস-সাহিহা ওয়া গায়রিস সাহিহা, সহিহ হাদিস, শুদ্ধ অথেন্টিক হাদিস, এবং যে হাদিসগুলো সহিহ নয়, অথেন্টিক নয়, আল্লাহ রাসূলের নামে বানিয়ে বলা হয়েছে অথবা দুর্বল, এই দুই ধরনের হাদিসের মধ্যে পার্থক্য করতে পারাটা হচ্ছে এই জ্ঞানের ফল বা রেজাল্ট। তো আমরা সংক্ষেপে উসুলুল হাদিসের পরিচয় দেখলাম, উসুলুল হাদিসের আমরা সাবজেক্ট দেখলাম, বিষয়বস্তু দেখলাম, আমরা উসুলুল হাদিসের লক্ষ্য এবং উদ্দেশ্য দেখলাম, এবং সর্বশেষে সংক্ষিপ্তভাবে উসুলুল হাদিসের প্রয়োজনীয়তা বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। অনেকেই বলে থাকেন যে শাইখ আলবানী রাহিমাহুল্লাহ এত তাহকিক করে গেছেন, তারপরে আরও বহু আগের যুগের আলেম ওলামা ইবনে হাজার আসকালানি আর ইয়াহইয়া বিন মাঈন, আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, আবু দাউদ, নাসাই, তিরমিজি সবাই তাহকিক করে গেছেন। এত তাহকিক হওয়ার পরেও এখনও কি ইলমে হাদিসের প্রয়োজনীয়তা আছে? আমরা আসলে এই প্রশ্ন তখনই উত্থাপন করি যখন আমরা ইলমে হাদিসটার বাস্তবতা বুঝতে পারি না। উসুলুল হাদিস শুধু হাদিসের জন্য জরুরি তা নয়। এমন কোনো ইসলামী শরীয়তের শাখা প্রশাখা নাই যেই শাখা প্রশাখায় উসুলে হাদিসের প্রয়োজনীয়তা নাই। কেন? আমি আগেই বলেছি, দীনুনা দীনুন সামঈ, আমাদের দিন হচ্ছে শুনে শুনে। যে তাফসির আমরা পড়ছি ওই তাফসির সানাদের মাধ্যমে এসেছে, যে হাদিসের ব্যাখ্যা আমরা পড়ছি ওটা সানাদের মাধ্যমে এসেছে, যে ফিকহ আমরা পড়ছি ওই ফিকহ সানাদের মাধ্যমে এসেছে, যে হাদিস আমরা পড়ছি ওটা সানাদের মাধ্যমে এসেছে, আল্লাহ রাসূলের যে জীবনী আমরা পড়ছি, আল্লাহ রাসূলের জীবনের ইতিহাস যে পড়ছি ওটা সানাদের মাধ্যমে এসেছে। অতএব প্রত্যেক ইসলামী শরীয়তের বিভাগ, সেটা ফিকহ হোক, সেটা তাফসির হোক, সেটা ইতিহাস হোক, সেটা আল্লাহ রাসূলের সিরা হোক, সবই যেহেতু সানাদ নির্ভর, আর উসুলে হাদিসের আলোচনার বিষয়বস্তুই যেহেতু সানাদের যাচাই বাছাই করা, সেহেতু ইসলামী শরিয়ার প্রত্যেক ইলমে হাদিসের মুখাপেক্ষী। ইলমে হাদিস হচ্ছে খাদেম প্রত্যেক জ্ঞানের। এই জন্য ইলমে হাদিসের প্রয়োজনীয়তা শেষ হওয়ার নয়। আপনি হয়তো ভাবছেন অনেক হাদিসের বইয়ের তাহকিক হয়ে গেছে, কিন্তু এখনও কত শত তাফসিরের বই আছে, কত শত হাদিসের বই আছে, কত শত ইতিহাসের বই আছে যেগুলোর তাহকিক হয়নি। হাদিসের বইয়ের মধ্যে মুআজামুত তাবারানির 3 খণ্ড, সুনানুল বাইহাকি, সুনানুদ দারাকুতনি, হিলিয়াতুল আউলিয়া, তারিখের বইয়ের মধ্যে তারিখে বাগদাদ, তারিখে দিমাশক, 30-40 খণ্ডের বইগুলোর এখন পর্যন্ত এই বইগুলোতে যত রেওয়ায়াত বর্ণনা আছে, যত ন্যারেশন, যত ট্র্যাডিশন আছে, এগুলোর এখন পর্যন্ত তাহকিক আমাদের সামনে আসেনি সঠিকভাবে, বিশুদ্ধভাবে। ঠিক যত তাফসিরের গ্রন্থ আছে, যেমন বিখ্যাত তাফসিরে কুরতুবী, তাফসিরে তাবারি, এগুলোরও যত বর্ণনা আছে সেগুলো তাহকিক, সেগুলো অথেন্টিক না নন অথেন্টিক। যত ফিকহ ফতোয়ার বই আছে, যেমন মুহাল্লা লি ইবনে হাজম, যেমন মুগনি লি ইবনে কুদামা, এগুলোর যত বর্ণনা আছে সেগুলোর মধ্যে কোনটা অথেন্টিক কোনটা অথেন্টিক নয়, এগুলোর তাহকিক এখন আমাদের সামনে আসেনি। অতএব আমরা যদি বলি যে ইলমে হাদিসের প্রয়োজনীয়তা নাই, তাহলে এটা আমাদের জ্ঞানহীনতার পরিচয়। ইলমে হাদিসের প্রয়োজনীয়তার কয়েকটা স্তর। 1 নাম্বার, যেগুলোর তাহকিক হয়নি সেগুলোর তাহকিক হতে হবে, এটার জন্য উসুলে হাদিসের প্রয়োজন আছে। যেগুলোর তাহকিক হয়েছে সেগুলোর মুরাজাআহ, দ্বিতীয়বার সেগুলোর উপর মুরাজাআহ হতে হবে। কেন? আমার শ্রদ্ধেয় উস্তাদগণ বলতেন যে আগের যুগের আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, তাদের ছিল কঠিন ও কঠোর এবং তুখর স্মৃতিশক্তি। আমাদের এরকম স্মৃতিশক্তি নাই, কিন্তু আমাদের এই যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নে'মা হিসেবে কয়েকটা জিনিস দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে টেকনোলজি, মাকতাবা শামিলা, জামি খাদিমুল হারামাইন শরীফাইন, জামিউল কুতুব তিসআহ, এই যে সফটওয়্যারগুলো, বারনামিজ জাওয়ামিউল কালিম, এই যে সফটওয়্যারগুলো, এই সফটওয়্যারগুলোকে ব্যবহার করে, উসুলে হাদিসকে ব্যবহার করে ইলমে হাদিসের চর্চায় নতুন বিপ্লব আনা সম্ভব।
তো এই উস্তাদ বলছিলেন ইমাম বুখারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মৃতিশক্তি দিয়েছেন, আর আল্লাহ আমাদেরকে টেকনোলজি দিয়েছেন ওই স্মৃতিশক্তির জায়গায়। তো আমরা এই আধুনিক টেকনোলজিকে ব্যবহার করে ইলমে হাদিসের যত তাহকিক অতীত হয়েছে সবগুলোর উপর মোরাজা করতে পারি। এটা হচ্ছে দ্বিতীয় প্রয়োগ ইলমে হাদিসের, উসুলে হাদিসের। তারপরে তৃতীয় প্রয়োগ হচ্ছে বর্তমান যুগেও নতুন নতুন হাদিস তৈরি করা হচ্ছে, যা অতীত যুগের কোনো বইও পাওয়া যায় না। যেমন চাঁদের খবর আপনি এতজনকে পাঠালে জান্নাতে চলে যাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা আপনি এতজনের সাথে শেয়ার করলে আপনি জান্নাতে চলে যাবেন, যা মনে চাইবেন তাই পাবেন। বর্তমান ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের যুগে নতুন নতুন হাদিস তৈরি হয়েছে, যে এই মিথ্যা হাদিসগুলো অতীতের গ্রন্থগুলোতেও তাহকিক করা হয়নি। তো যত দিন যাবে এবং আল্লাহ রাসূলের নামে যত নতুন মিথ্যা কথা তৈরি হবে, সবগুলোকে আলাদা করার জন্য এবং দিনকে হেফাজত করার জন্য চিরদিন এবং যুগে যুগে ইলমে হাদিস বা উসুলে হাদিসের প্রয়োজনীয়তা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলমে হাদিস বা উসুলে হাদিসের এই সিরিজ থেকে জ্ঞান হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে আল ইতিসাম টিভির আয়োজনে উসুলে হাদিস সিরিজে পরবর্তী পর্বে ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।